পাবো? আশা করছি পাবো। মজার কথাটা হচ্ছে আমি ট্রেলারটা দেখিনি। এটা পরিচালক কৌশিক গাঙ্গুলিকে প্রশ্ন করে ফেলেছেন, কারণ ট্রেলারটা আমি বানাইনি তো। আমি তো অভিনেতাদের সাথে আজকে প্রথম দেখব, এবং আমি বিশ্বাস করি ট্রেলারটা আরেকটু সুতো ছাড়বে টিজারের থেকে। এবং অভিনেতারা তো বাঘা বাঘিনী সব আছে এর মধ্যে, হ্যাঁ, এবং তারা প্রত্যেকে দুর্দান্ত কাজ করেছেন। এবং এই 12 জন অভিনেতা অভিনেত্রী এরা সবাই প্রতিদিন প্রত্যেক কটা দৃশ্যে নিজেকে নিংড়ে দিয়েছেন। এবং এই প্রথম আমি একটা সিনেমা 8-9 দিন রিহার্সাল করে তারপর করেছি। সবাই রিহার্সাল করেছে, এবং আমরা এক্স্যাক্টলি জানি চোখ বন্ধ করে যে কার কখন কোথায় কি বলবার, কে কি করছে, সমস্তটা আমরা জানি। কাজে সেটা আমাদের কাছে খুব আনন্দের এবং খুবই মানে কি বলবো নহদর্পণে ছিল আমাদের। সৃজিৎ শান্তি করে আনন্দে শ্যুট করেছে, এবং আমাদেরকে বিভিন্ন তখন প্রাকৃতিক কারণে গরম বা কখনো প্রখর রোদ্দুর মাথায় কোনো হ্যাঁ, তার মধ্যে সমুদ্র মানে বুক জলের সমুদ্রে, হ্যাঁ, এমনি কোমর জল না, সেই সমুদ্রে যথেষ্ট শারীরিক ধকলের মধ্যে গেছে। একদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল, একটা কাঁচের দেয়াল ভেঙে গিয়ে। সেটা আমাদেরই দোষ, আমাদের একটু অ্যামেচুরিশভাবে করা উচিত হয়নি জিনিসটা, খুব বিপজ্জনক হতে পারতো। প্রচুর ব্লিডিং, স্টিচ টিচ হ্যান ত্যান হয়েছে ছবি শুরুর দিকেই। কাজে আমরা বলতে পারা যায় যে রক্ত ঝরিয়ে কাজ করেছি আমরা, এবং সত্যিই তাই। এবং দর্শকের সবার ভালো লাগবে। এক রুকা হুয়া ফ্যাসলা নাটকটা থেকে অনুপ্রাণিত হয়ে এটা বানানো, কিন্তু সেই নাটককে অতিক্রম করে একটা অন্য স্পেসে সৃজিত এই ছবিটাকে নিয়ে গেছে। এবং সিনেমার ফর্ম নিয়ে আমি দেখছি দিনের পর দিনও নানা রকম গবেষণা করছে, এবং এই ছবিতেও নানা রকমের এক্সপেরিমেন্ট করেছে সৃজিত। অ্যাজ আ ফিল্ম মেকার এই ছবিটার গুরুত্ব আমার কাছে অনেক বেশি সৃজিত মুখার্জির জন্য। ভালোই আছি, মানে কান্ট কমপ্লেন আর কি। তো সিনেমার যে টাইটেলটা মানে তুমি, সিনেমার টাইটেলটা সবকিছুই তো মানে নস্টালজিয়াকে মানে ট্রিগার করছে, লিটারালি বাঙালি নস্টালজিয়াটাকে ট্রিগার করছে। তো তোমাকে কি স্ক্রিপ্টটা ট্রিগার করেছিল, না ডিরেক্টর ট্রিগার করেছে, না কি এনএসডি থেকে বেস্ট হয়ে গল্পটা ট্রিগার করেছে? তুমি নস্টালজিয়া বলতে নাটকের নামটার কথা বলছো কি, নাকি নস্টালজিয়া কি অর্থে? টাইটেলটা, সিনেমা টাইটেলটা সত্যি বলে। ও, গানটার জন্য বলছো? আচ্ছা, না, আমাকে ট্রিগার করেছে হচ্ছে যে আমি একটু আগেও বলছিলাম, অন্যদের তোমার সহকর্মীদেরও বলছিলাম যে আমি অনেকদিন হলো অভিনয় করছি, সিনেমা করছি। পরিচালক প্রযোজক হিসেবে হয়তো অপেক্ষাকৃতভাবে আমি নতুন, অভিনেতা হিসেবে বেশ অনেক দু দশক বেশি পার করে ফেলেছি। সো এখন আমার অভিনয় করতে তখনই ইচ্ছে করে যখন আমি এতদিন গড়পড়তা যা আমাকে লোকে অফার করেছে তার বাইরে গিয়ে কিছু হলে তখন সেটা আমাকে একটু বাড়তি সেটা তাগিদ দেয়। মানে অফকোর্স একটা তাগিদ সবসময়তেই মানুষের থাকে, রুজি রুটি রোজগারের তাগিদ থাকেই, কিন্তু তার বাইরেও তো কিছু আমরা খুঁজি শিল্পী হিসেবে। তো অভিনয়ের ক্ষেত্রে বিশেষ করে আমার মনে হয় যে এতদিন যেরকম কিছু করিনি সেরকম কিছু করতে পারলে বড় ভালো হয়। তো এটা তাই একদম, তো সেটাই সব থেকে বড় তাগিদ হিসেবে কাজ করেছে। একটা জিনিস বলতেই হয় যে আজকে একটা ঐতিহাসিক জায়গায় এরকম একটা কাজের ট্রেলার লঞ্চ, এটা তোমাকে কতটা? হ্যাঁ, মানে এটা আমি এসবিএফ কে এর জন্য কি বলবো কৃতিত্ব দেব। তারা নিকষ ছায়া বা পর্ণসাগরীর সাপ করেছেন, বসুবাটিতে ট্রেলার লঞ্চ করেছেন। অন্য একটি মাঝখানের ছবি দেখলাম, সেটা বেশ ইন্টারেস্টিং জায়গায় হলো, আমি নামটা ভুলে যাচ্ছি। আজকে আবার এই ছবিটার এই ঐতিহাসিক টাউন হলে। তো দেখুন, মানে একটা হোটেলের ব্যাঙ্কোয়েট ভাড়া করে তো করাই যায় ট্রেলার লঞ্চ, অধিকাংশ ক্ষেত্রে তাই হয়। কিন্তু আমার মনে হয় এরম জায়গাগুলোতে, কলকাতা শহরের এই স্মৃতিসৌধগুলোতে করার ফলে গোটা জিনিসটা একটা অন্য মাত্রা পায়। সেই মাত্রাটা আজকের দিনে আমার মনে হয় ভালো এবং প্রয়োজনীয়। এবং পুরো ট্রেলারে সবার থেকে বেশি যদি বলা যায় যে তোমার ক্যারেক্টারটা সব থেকে বেশি অ্যাট্রাক্ট করছে ট্রেলারে এখনো অবধি আমার কাছে মনে হচ্ছে। তো তোমার যখন তোমার কাছে ক্যারেক্টারটা এলো, প্রথমে তুমি কি মানে কি ভেবে অ্যাকসেপ্ট করলে বা ভালো লাগার জায়গা? ওই যে একটু আগে যেটা বলছিলাম যে আমি এত বছরের অভিনয়ের পর আমার যে কোনো গড়পড়তা চরিত্র করতে ইচ্ছে করে না। যেহেতু আমি পাশাপাশি পরিচালনা এবং প্রযোজনাও এখন সমান তালে বা কিছুটা বেশি করি, মানে অভিনয়ের থেকে ইনফ্যাক্ট একটু বেশি করছি অন্তত গত 1-1.5 বছর। সেজন্য অভিনয়ের ক্ষেত্রে আমি একটু ভাবি যে তার একটা নির্দিষ্ট কারণ থাকতে হয়। আহ, হয় ছবিটি এমন কারোর সঙ্গে বা এমন কারোর জন্য যে ছবিটি মানে মানে একটা অন্য মাত্রায় যাবে বলে মনে হয়, কিংবা প্রচুর টাকা দিচ্ছে, সেটা একটা হয়। কিংবা এরকম একটা চরিত্র হতে হয় যেখানে আহ উম, আহ, মানে আমি এতদিন যেরকম জিনিস করিনি সেটা করার সুযোগ যেখানে পাচ্ছি। তো সেইটাই মূল কারণ হিসেবে এখানে কাজ করেছে। করমদা টিজার থেকে তো তোমার চরিত্রটা নজর কাটছিল, আর 12টা চরিত্র যেহেতু সিনেমাটাতে আছে, তো তোমার চরিত্রটা ছাড়া তোমার আর 11টা চরিত্রের মধ্যে কোনটা তোমার পার্সোনালি একটু নজর কেড়েছে? ঋত্বিক যে চরিত্রটি অভিনয় করেছে সেটি,
এবং কৌশিক গঙ্গোপাধ্যায় যে চরিত্রটিতে অভিনয় করেছেন সেটি, এই দুটি আমার আমার নিজের চরিত্র ছাড়া সব থেকে প্রিয় চরিত্র ছবি। আমার ক্যারেক্টারটা হচ্ছে অ্যাডভার্টাইজিংয়ে কাজ করে, রূপা চরিত্রের নাম, এবং ভীষণ নাকুচু স্নুটি, এবং মনে করে যে কলকাতায় ভালো কিছু আর হয় না, কিছু হবার নেই কলকাতার, এবং বম্বেই আসলে জায়গা যেখানে সব কিছু ভালো হয়। সো এরকম একটা চরিত্র, স্মার্ট এবং কিন্তু খুব নাকুচু। যে তুমি বলে স্নব একটু চরিত্রটি, কিন্তু সেই জায়গাটা আবার আরেকটু ট্রেলার অন্যরকম একটু ছাপ দেখলাম, যেখানে সৌরসেনীকে কিন্তু তিনি আবার কনসোল করছিলেন কোনো একটা জায়গায়। সেটাই আমরা এখন যাবো না, কারণ এটা ছবির ক্লাইম্যাক্সের দিকে আসে, তাই সেটা ছবিটা দেখলেই দেখার পরে রিভিলড হোক আমি চাইবো। দর্শক দেখলে বুঝতে পারবেন যে চরিত্রগুলো, প্রত্যেকটা চরিত্র কিভাবে একটু একটু করে সারা ছবির মধ্যে দিয়ে বদলে বদলে যাচ্ছে। নানান স্বাদের চরিত্ররা রয়েছে আর কি আমরা দেখতে পেয়েছি। তো ডেফিনেটলি তুমি যদি বলো যারা সকলে মিলিয়ে দেখতে আসবেন হলে, এবং এটা হলে বসে এক্সপিরিয়েন্স করা যাবে, এত সুন্দর লোকেশন রয়েছে, কি বলবে তার জন্য? আমি বলবো যে প্রত্যেক মানুষের জন্য কিছু না কিছু টেক অ্যাওয়ে আছে এই ছবিটা থেকে, এবং আজকের দিনে দাঁড়িয়ে এই ছবিটা খুব ইম্পর্ট্যান্ট একটা ছবি, কারণ এর মধ্যে আমাদের সমাজের এই সময়কার পুরো ছবিটা উঠে এসছে, এবং সেটা রিলিজিয়ন বলো বা পলিটিক্স বলো বা জেন্ডার বায়াস বলো, এই সমস্ত ইস্যুস, এখনকার কন্টেম্পোরারি ইস্যুস, রেলিভেন্ট ইস্যুস এই ছবিটাতে অ্যাড্রেস করা হয়েছে। সৃজিতার সাথে প্রথম কাজ, তো কিরকম ছিল? এক্স্যাক্টলি প্রথম না, আমি ওর জাতিস্বরে একটা ক্যামিও করেছি, আগে একটা গানের শুট করেছি, বাট হ্যাঁ ফুল ফ্লেজেড কাজ এটাই, খুবই ভালো লেগেছে। আর সৃজিত খুব ঠান্ডা মাথায় ছিল, আমরা সবাই ভাবছি যে এতজন আর্টিস্ট, 12 জন কাস্ট, সৃজিত কি পাগল হয়ে যাবে? তবে কৌশিকদা যেটা খুব রাইটফুলি বলেছেন যে সৃজিতের আমাদের কাউকে ম্যানেজ করতে হয়নি, আমরা নিজেরাই নিজেদেরকে নিয়ে এত মত্ত ছিলাম, এত আনন্দ করে কাজ করেছি, এত ভালো লাগার নিয়ে কাজ করেছি যে ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। চ্যালেঞ্জ যেরকম, হ্যাঁ অফকোর্স চ্যালেঞ্জটা দ্বিগুণ হয়ে যায়, কারণ অনেক সময় বলা হয় যে আবার কেন নারী চরিত্র ঢোকানো হয়েছে, সবসময় একটা কথা হয় আবার কেন নারী চরিত্র ঢোকানো হয়েছে, কিন্তু যখন আজকের দিনে দাঁড়িয়ে নারীরা পুরুষদের সাথে সমান তালে তাল মিলিয়ে কাজ করছেন, যে কোনো ফিল্ডে কাজ করছেন তারা, এবং এক্সেল করছেন, তাহলে কেন এই চরিত্র নয়? এবং তুমি যদি তখনকার টাইম দেখো, যেহেতু এই ছবিটি এখনকার টাইমে সেট, কন্টেম্পোরারি, তাই জন্য এই সময় দাঁড়িয়ে সৃজিতাকে অনেক অনেক ধন্যবাদ জানাবো নারী চরিত্র ইনকর্পোরেট করার জন্য। এবং তোমার চরিত্রটা কোথাও একটা দেখলাম যে ইমোশনাল টাচ রয়েছে, এই চরিত্রটা যদি একটুখানি হালকা বলো। আমার চরিত্রের নাম অরুন্ধতী। অরুন্ধতী একজন ফিল্ম মেকার, সে লাভ ডেয়াজের ভক্ত, এবং টু বি ভেরি অনেস্ট, যদিও একটু পলিটিক্যালি ইনকারেক্ট, অরুন্ধতী আঁতিল। অরুন্ধতী আঁতিল, আর অরুন্ধতী মনে করে পুরুষরাই সব নষ্টের গোড়া, এবং সে ফেমিনাজি। কিন্তু তুমি যেরকম বললে একটা ইমোশনাল ব্যাক স্টোরি রয়েছে, যেটা আমরা হয়তো ছবিতে দেখতে পাবো। এবং সেটা দেখার জন্য অবশ্যই 23শে জানুয়ারি অপেক্ষা, কি বলবো তাদের জন্য? দর্শকদের এটাই বলবো, আমরা 12 জন অনেকবার ধরে এক কথা বলে যাচ্ছি, আবার বলছি 23শে জানুয়ারি আমাদের ছবি সত্যি বলে সত্যি কিছু নেই রিলিজ করছে, তাই প্লিজ আপনাদের কাছের দূরের যেখানেই রিচের সিনেমা হলে গিয়ে ছবিটা দেখুন। কিন্তু তোমাকে এটা একটা জিজ্ঞেস করবো, যেহেতু এই কৃপা বা ফ্যাসলার অ্যাডাপ্টেশন, এটা কোন সিদ্ধান্তটা নেওয়া এখনো বাকি রইল? সরি, কোন সিদ্ধান্তটা নেওয়া এখনো বাকি রইল ব্যক্তি মানুষের? এরকম অনেক সিদ্ধান্ত রয়েছে গো, যেগুলো এখনো অব্দি নিয়ে উঠতে পারিনি, কিন্তু আশা করছি নতুন বছর নিয়ে ফেলবো হয়তো কখনো তাড়াতাড়ি। হ্যাঁ, আমি আমার তো আজকে ঢোকার সময় গায়ে কাটা দিচ্ছিল। এখানে রবীন্দ্রনাথের সম্বর্ধনা সভা হয়েছে নোবেল পাওয়ার পর, জগদীশচন্দ্র বসুকে রবি ঠাকুর সম্বর্ধনা দিয়েছেন, অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী এই জায়গাটা। এখানে আমার মতন একটা মানুষ ঢুকতে পেরেছে, এটাই অনেক। তার জন্য আমি আজকে আমার প্রযোজক SVF এবং আমাদের নির্দেশক সৃজিত দা, সবাইকে অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি এই জায়গাটা বাঁচার জন্য। একেবারেই আমাদের কারোরই চরিত্র তো ভীষণ মানে সাদা বা কালো না, প্রত্যেকে ধূসরে মোড়া রয়েছে। তো সেই ধূসর চরিত্র থেকে তোমার চরিত্র যদি একটু ঝলক পাওয়া যেত, কারণ আজকে ট্রেলারই আমরা বুঝতে পারলাম অনেকটা ধোয়ার সাথে ঘেরা রয়েছে। হ্যাঁ, মানে ট্রেলারেই বুঝতে পারা যাচ্ছে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে সবাই মিলে লড়ছি। তাতে আমার চরিত্রের নাম সাদিক, যার একটা ছোটবেলা রয়েছে যেটা রেল লাইনের ধারে বস্তিতে, এবং সেখানে তার ছোটবেলায় খুঁড় চলেছে, তার
অনেক ঝামেলার মধ্যে দিয়ে বড় হয়েছে, এবং তার ধর্ম, যেহেতু সে একটা অন্য ধর্ম থেকে বিলং করে, সেই ধর্মের জন্য তাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ছোটবেলা থেকে সমস্যা পোহাতে হয়েছে। কিন্তু সে আজকে একটা জায়গায় এসে পৌঁছেছে যেখানে সে একটা জাজমেন্ট পাস করতে পারে, সেখানে সে কি সিদ্ধান্ত নেয় সেটা নিয়ে। হ্যাঁ, মানে এই ছবিটার জন্য বোধহয় আইডিয়াল এই জায়গাটাই হতে পারে। মানে ন্যায়ালয়ের খুব কাছাকাছি আমরা আছি এবং সেখানে 12 জন বসে ন্যায় বিচারের চেষ্টা করছে, এটাই তো গল্পটা। ফলে সত্যি বছরের গোড়াতে একটা ভালো ছবি আসতে চলেছে, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। আচ্ছা, আমরা যে ট্রেলারটা দেখলাম, ট্রেলারটাতে সবার চরিত্রটা একটু ধোঁয়াশা, মানে কারণ Correct. চরিত্রটাই পরিষ্কার না, এবং এই ধোঁয়াশাটা কিন্তু শেষ পর্যন্ত থাকবে, আমি কথা দিচ্ছি। না থাকলে তুমি যদি চরিত্রটা বুঝেই যাও আগে থেকে, তাহলে তুমি দেখবে কেন? ধরো ইন্টারভেলের মধ্যে তোমার কাছে সব চরিত্রগুলো স্পষ্ট হয়ে গেল, বা 3-4টে চরিত্র স্পষ্ট হয়ে গেল, হয়নি। এটাতেও হবে না, এবং এইটাই সৃজিতের এই অ্যাডাপ্টেশনটার কৃতিত্ব, এবং আমার মনে হয় যারা যারা অভিনয় করেছেন সবার কৃতিত্ব। তোমার চরিত্রটা নিয়ে যদি একটু কিছু আমার চরিত্রটা একজন ইকোনমিস্ট, বিলেতে লেখাপড়া করেছে, সেখানে কাজকর্ম করেছে, দেশে আছে, কিন্তু ভীষণ মেটিকুলাস, ভীষণ প্রিসাইজ। সে মনে করে সে নিউট্রাল, এবং একটা পয়েন্টের পরে তার চেনা পৃথিবীটা অচেনা হয়ে যায়, আবার অনেক কিছু সে নতুন করে আবিষ্কার করে, এবং সেও এই তর্কের মধ্যে আছে, ন্যায় বিচারের তর্কের মধ্যে আছে। সেও বুঝতে পারছে না কোনটা সত্যি কোনটা মিথ্যে। এই টাইটেলটা নিয়ে যদি আমরা কথা বলি যে সত্যি বলে সত্যি কিছু নেই, নেই তো, বাস্তব মানে জীবনে তোমার এটাই মনে হয়? দেখো, বাস্তব জীবনটা না ভীষণ আরো জটিল। সেখানে কখনো মনে হয় যে সত্যিটাই আসলে নেই, কখনো আমাদের যখন ফ্রাস্ট্রেটেড লাগে, কখন মনে হয় যে মিথ্যেটাই বোধহয় সব, কখনো মনে হয় যে না না না, মিথ্যের কোনো জায়গাই নেই পৃথিবীতে। ফলে আমরা নানান রকম, যখন যেরকম আমরা থাকি, সেই অনুযায়ী আমাদের মনটা ট্রান্সফর্ম হতে যায়, মনটা পাল্টাতে যায়। আচ্ছা, এখানে তো 12টা চরিত্র আছে, আর 12টা মানে সবাই মানে এরকম, মানে এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। তো তোমার নিজের চরিত্রটা ছাড়া তোমার দৃষ্টি সব থেকে বেশি কোন চরিত্রটা টেনেছে? সকলে, মানে আমার কাছে বলবো যে আমি সুহত্র পারফরমেন্স আমার ভীষণ ভালো লেগেছে, কাঞ্চনের পারফরমেন্স আমার খুব ভালো লেগেছে। কৌশিক, চরিত্রটার নামটা কৌশিক, কিন্তু করেছে হচ্ছে আমাদের অর্জুন। মানে ওর চরিত্রটা আমার খুব মানে ওর পারফরমেন্স আমার খুব ভালো লেগেছে, কারণ ওর অপেক্ষাকৃত কিন্তু কি বলবো, ফ্লেয়ারটা কম ওর ক্যারেক্টারটার মধ্যে। ফলে সেই রকম যে ক্যারেক্টারটার অনেক কিছু করার নেই, তার মাঝে মাঝে নিজেকে তো খুব একা একা লাগে, কিন্তু সেটা ঋষির ক্ষেত্রে সেটা হয়নি, অর্জুনের ক্ষেত্রে সেটা হয়নি, খুব মন দিয়ে কাজটা করেছে। আচ্ছা, সেই সময় আমাদের দর্শকদেরকে সত্যি বলে সত্যি কিছু নেই তুমি কি বলবে? আমি বলবো যে দেখুন, একটা ভালো ছবি রিলিজ করছে, এটা সবসময় বুক ঠুকে একজন অভিনেতা বলতে পারি না আমরা, এইটার ক্ষেত্রে বলছি। গল্পটা, সৃজিতের অ্যাডাপ্টেশন, আমাদের প্রত্যেকের পরিশ্রম, সিনেমাটোগ্রাফি, সবটা নিয়ে একটা রিয়েল পাওয়ার প্যাকড একটা জিনিস। ফলে প্লিজ অন্যের মুখে ঝাল খাবেন না, সোশ্যাল মিডিয়ার ইগনোর করে দেখুন, তারপর ফিরে গিয়ে সোশ্যাল মিডিয়া গালাগাল দিন না, অসুবিধা নেই, কিন্তু দেখুন। সত্যি সত্যি বলে সত্যি কিছু হয় না। হ্যাঁ, সত্যি এমন একটা জিনিস যেটার হয়তো সত্যি একটাই, কিন্তু কোন লেন্সে সত্যিটাকে দেখছি সেটার উপর ডিপেন্ড করছে। মানে আমি একটা জিনিসের এই অ্যাঙ্গেল থেকে একটা সত্যি দেখছি, ওই অপোজিট অ্যাঙ্গেল থেকে সত্যিটা হয়তো পাল্টে যেতে পারে। তো আমি কোন জায়গায় দাঁড়িয়ে সত্যিটা দেখছি সেটা ইম্পর্টেন্ট। সত্যি মনে হয় একটাই, তার ভার্সন অনেক। এখনই আমরা ট্রেলারটা দেখলাম, তো ট্রেলারটাতে মানে পুরোপুরিভাবে কিছুই মানে খুব একটা বোঝা যাচ্ছে না, মানে কার কিরকম চরিত্র। তোমার যেটুকুনি দেখলাম, আমরা দেখে বুঝলাম যে একটু মানে ভীতু গোছের, মানে সেই চট করে ভয় পেয়ে যায়, মানে সেরকম যাকে বলবো বকা বলি সে নয়। তো একটু যদি তোমার চরিত্রটা নিয়ে কিছু বলো। আমার চরিত্রের নাম আবির, এবং সে কৌশিক গাঙ্গুলি যে চরিত্রটি করছেন, ব্রজেশ্বর তার পুত্র। এবং যেমন তুমি বললে, খুবই ইনকনফিডেন্ট, ডিফিডেন্ট একজন মানুষ, যে দমে থাকা, যার ভয়েস নেই সেরকমভাবে। কেউ জোরে চেঁচিয়ে কথা বললে হয়তো সে চুপ করে যায়, এরকম একটা চরিত্র, ভীতু একটা চরিত্র বলা যেতে পারে। কিন্তু তারও একটা জার্নি আছে গল্পে, এবং সেই জার্নিটা একটা জায়গায় গিয়ে কমপ্লিট হয়। এবং যেহেতু পুরো ছবিটাই 12 জনের মতামত নিয়ে, তারও ওই নিজের চরিত্রের জায়গা থেকে সেই মতামত নিয়ে গল্পটা জার্নি করছে।
ট্রেলার লঞ্চের আগ দিয়ে সৃজিতা বললো যে সুগত যে কাজটা করেছে সেটা একবার আপনারা গিয়ে দেখবেন। তো কি একটু যদি মানে বলতে পারো যে রাজ কেয়া হ্যায়? রাজ গয়া হে মানে এটা মানে রাজের কিছুই নেই। সৃজিতদার দেখেছে, সৃজিতদার ভালো লেগেছে, সেটা মানে আমার কাছে একটা খুবই ভালো লাগার জায়গা। কারণ অভিনেতা হিসাবে যদি ডিরেক্টরকে খুশি করা যায়, এর থেকে ভালো মানে স্যাটিসফ্যাকশন আর কিছু হয় না। তো আই এম রিয়েলি হ্যাপি যে সৃজিতদার ভালো লেগেছে এবং সৃজিতদা নাইস থিং টু সে। তো আমিও হোপফুল, আমিও দেখিনি ছবিটা, এখনো জানি না কি করেছি। তো আমিও ওয়েট করে আছি যে কিরম লাগছে, কিরম করেছি। এই আরেকটা লাস্ট আমার ছোট্ট প্রশ্ন আছে, নিজের চরিত্রটা ছাড়া এই যে বাকি যে 11টা চরিত্র আছে তোমার কোনটা বেশি নজর কেড়েছে? আমার প্রচুর অনেক চরিত্রের লোক ছিল। ঋত্বিকদার চরিত্রটায়, পরমদার চরিত্রটায়, আর হ্যাঁ বিশেষ করে এই দুটো চরিত্রের, পরমদার চরিত্রে আর ঋত্বিকদার চরিত্রটা। বাড়াবাড়ি হয়ে গেছে এরকম ঐতিহাসিক জায়গা যেখানে রবীন্দ্রনাথ নোবেল পাওয়ার পর যেখানে সম্বর্ধনা পেয়েছিলেন জগদীশচন্দ্র বোস যখন ওই আবিষ্কারের পর এখানে সমাজ, সেখানে আমরা খুবই মানে তুচ্ছ আর কি, মুড়ি বাতাসা টাইপস, কিন্তু স্টিল হেরিটেজ ইজ অলওয়েজ হেরিটেজ, হেরিটেজ ইজ অলওয়েজ গোল্ডেন। তো সেইখানে এই যে সুযোগটা পেয়েছি এর জন্য সৃজিত মুখার্জি, SDF-কে ধন্যবাদ। এবং এই ছবিটায় আমায় যে সুযোগ দেওয়া হয়েছে এর জন্য ধন্যবাদ, কারণ একটা ম্যামথ কাস্টিং, বাংলা ছবিতে খুব কম হয়। তো সেই মাঝখানেই আমি সুযোগ পেয়েছি, এর জন্য অনেক ধন্যবাদ। আচ্ছা, এই যে টাইটেলটা সত্যি বলে সত্যি কিছু নেই, এটাকে তুমি কতটা বিশ্বাস করো? তোমার কি মনে হয় সত্যি বলে কি সত্যি কিছু হয় না? সত্যি বলে সত্যি কিছু হয় কি আমি জানি না, মানে আমি না এখন নিজেকে খুব প্রশ্ন করি, এ তো মানে খুবই দার্শনিক কথা। সত্যি বলে সত্যি কিছু নেই, এখানে সত্যিটা সেকেন্ড সত্যিটাকে ব্লার করার কারণটা ঝাপসা সত্যিটার কথা বলছো? একদম একদম। কোন সত্যিটা স্পষ্ট আর কোন সত্যিটা ঝাপসা এটা জানতেই একটা জীবন কেটে যায়। বিরাট দার্শনিক কথা বলে ফেললাম না? মাঝে মাঝে মনে হয় সবই মায়া। সত্যি বলে সত্যি কি কিছু আছে? সেটা তো আমরা জানি বোধহয় নেই, বা আছে আমি জানি না, খুবই রিলেটিভ বিষয়টা। কিন্তু কি হয় জানো, আপেক্ষিক খুব, মানে ধরো আমরা সত্যি আমার সন্তান, সত্যি আমার সন্তানের, সত্যি আমার সন্তান দেখবে, তারপর সত্যি সেটা কেয়ার অফ বৃদ্ধাশ্রমে, যেন এত বৃদ্ধাশ্রম থাকতো না বোধ হয়। তাই কোনটা স্পষ্ট সত্যি কোনটা ঝাপসা সত্যি এটা জানতে হলে 23 তারিখ দেখতে হবে। একটু দাদা তোমার চরিত্রটা নিয়ে যদি আমার চরিত্রটার নাম তাপস, একজন সহকারী লয়ার, খুব মেটিকিউলাস, কাজের বাদে অকাজের কথা বলেও না, বেশি ইনক্লুড করতে যায় না, জানে আমার কাজ হয়ে গেছে, আমার ডিউটি শেষ, বেশি ঝামেলার মধ্যে আমি নেই, এরকম একটা চরিত্র। আচ্ছা দাদা, এখানে তো মানে 12টা কাস্টিং আছে, তো তোমার নিজের কাস্টিং ছাড়া যে বাকি 11টা যে চরিত্র আছে তার মধ্যে তোমার পার্সোনাল ফেভারিট? আমার পার্সোনাল সবাই ফেভারিট, আমার সবাই ফেভারিট। 12 জন যারা, বাকি 11 জন যারা আছেন তারা সবাই আমার ফেভারিট। তারা সবাই খুব স্ব জায়গায় খুব ভালো অভিনেতা অভিনেত্রী। আমি আর কি জানো তো, সিনেমা ইজ এন কালেকটিভ আর্ট, সমষ্টিগত প্রচেষ্টা। একলা কেউ কিছু করতে পারে বলে আমার মনে হয় না। হ্যাঁ, তুমি যদি বলতে পারো কেন দাদা শাহরুখ খানকে নিয়ে তো ছবি হয়, নিশ্চয়ই হয়, সালমান খানকে নিয়েও ছবি হয়, তাহলে আর বিজয় সেতুপতির দরকার পড়ে না, হ্যাঁ তাই না? এই সবেরই দরকার আছে বলে আমার মনে হয়।